নমস্কার, কেমন আছেন সবাই? আমরা দাঁড়িয়ে আছি আজকে বীরনগর স্টেশন। তো আমরা আজকে যাব শিয়ালদাতে। কৃষ্ণনগর শিয়ালদার লোকালে উঠবো। রাত 10:30টায় যে কৃষ্ণনগর শিয়ালদার লোকালটা আছে সেটাই উঠবো, উঠে যাব শিয়ালদায়। এখন প্রায় 10:30 বাজতে চললো। আর পিছনে যে ট্রেনটি এসে দাঁড়ালো এটা হচ্ছে লালগোলা রানাঘাট আর কি, ফিরছে লালগোলা থেকে রানাঘাটে। আর এর পিছনেই আছে কৃষ্ণনগর লোকাল। তো আমাদের যাত্রা আজকে এখান থেকেই শুরু হচ্ছে। আমরা প্রথমে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া। কাল সকাল 5:45-এ হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। বাড়িতে আসার সময় মনটা যতটাই আনন্দে ভরা থাকে, ফেরার সময় কিন্তু ততটাই মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, আমাদের ট্রেন এসে গেছে। চলুন আবার শিয়ালদা স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন রাত 12টা বাজে আর আমরা এই যে শিয়ালদা স্টেশনের বাইরে এসে গেছি। ট্যাক্সি ধরে এবার যাব হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে গিয়ে সবার প্রথমে একটা রাতে থাকার জায়গা খুঁজতে হবে, তারপর বাকি কাজ। তো চলুন হাওড়া স্টেশনের দিকে রওনা হওয়া যাক। আমরা এবার পুনে থেকে পুরী এসছিলাম। পুরীতে এসে জগন্নাথ দর্শন করলাম। আর 3 দিন এখানে কি কি করলাম, তাছাড়াও কোথায় গেলাম, কি করলাম, আর পুনে থেকে পুরীতেই বা কী করে এলাম, আবার পুরী থেকে হাওড়ায় বা কী করে এলাম, সমস্ত ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। যারা এখনও দেখেননি প্লিজ একটু দেখে নিন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কোশ্চেনের আনসার দিতে। তো এর আগের বার আমি বাড়ি থেকে যখন গেছিলাম সাঁতরাগাছি হয়ে হামসাফার ট্রেনে করে পুনে গেছিলাম। তো অনেকেই অনেক কোশ্চেন করেছিলেন, সত্যি আমার খুব ভালো লেগেছে। যারা কোশ্চেন করেছেন তাদের সকলের কোশ্চেনের আনসারও আমি দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, আমি সবার কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি হাওড়া স্টেশনের একদম 21, 22, 23 নম্বর প্ল্যাটফর্ম যেটা, তার সামনে এই যে এক্সিকিউটিভ লাউঞ্জের সামনে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। ভাবছি আমরা বাকি রাতটা এখানেই কাটাবো, কাটিয়ে ভোরবেলায় ট্রেন ধরবো। তো এখানে 50 রুপিস পার আওয়ার করে নেবে। এখানে কিন্তু ডিলাক্স রুমও আছে ভিতরে, কেউ চাইলে রুমও নিতে পারে। এই যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে এর জন্য আপনাকে 50 রুপিস পার আওয়ার দিতে হবে, মানে প্রত্যেকটা ঘন্টার জন্য 50 রুপিস করে দিতে হবে। আপনি যে ঘন্টা থাকবেন সেই হিসেবে আপনাকে পে করতে হবে। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ইনফ্যাক্ট কোনোটাই কিন্তু শোয়ার ব্যবস্থাও আছে। এছাড়াও এখানটা এরকম প্রচুর চার্জিং পয়েন্টও রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য। আর যেহেতু এখন রাত প্রায় 1টা বাজে, তো চারিদিকে এরকম অন্ধকার হয়ে গেছে। লাইট বন্ধ করে দিয়েছে, কেন কি সবাই ঘুমাচ্ছে। হালকা ফুলকা লাইট জ্বলছে আর সামনে একটা টিভি চালানো রয়েছে। খুব সুন্দর দেখতে, একদম এসি রুম, কমফোর্টেবল আছে সিটগুলো বেশ। আর এখানে কিন্তু পিছনে খাওয়ার জায়গাও আছে, বাট যেহেতু রাত হয়ে গেছে তো এখন সেটা বন্ধ রয়েছে। আর সামনের দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে গেলেই কিন্তু স্টেশনের একদম কাছে। আর উপরে হচ্ছে যারা রুম নিতে চায় তাদের জন্য কিন্তু উপরে সুন্দর রুমেরও ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে রুম নিয়েও থাকতে পারেন। আর এই যে আমি ওয়াশরুমটাতে চলে এসেছি, তো ওয়াশরুমটাও খুব সুন্দর, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আমি ভাবলাম এসেছি যখন একবার আপনাদেরকে ভিডিও করে দেখাই। এটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং, আমরা উঠে পড়েছি হাওড়া পুনে দুরন্তে।
তো যা হয়েছিল আজকে আমাদের সঙ্গে, আমরা লাউঞ্জে এসে শোয়ার পরে প্রথম দিকে ঘুম আসছিল না, তারপরের দিকে ঘুমিয়ে পড়েছি। আর মানে অ্যালার্মটাও বেজেছে, বন্ধ করে ভাবছি উঠবো উঠবো করতে করতে এমন হয়ে গেছে, আবার চোখ লেগে গেছে। আর আমরা লাস্টে দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি, নাহলে আজকে আমাদের ট্রেনটা আজকে মিস হয়ে যেত। যাই হোক, ট্রেনে উঠেও পড়েছি, গোছাতে গোছাতে ট্রেন ছেড়েও দিয়েছে। আর বাচ্চাদের যেহেতু ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, তো এখানে এসে আবারও ওদেরকে শুইয়ে দিলাম। তো আমরা ধীরে ধীরে বাকিটা সব গুছিয়ে নিচ্ছি। আর বাকিরা সবাই মোটামুটি সেট হয়ে গেছে, আমাদেরই জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে রয়েছে। তো এই যে সমস্ত বেডশিট যে সমস্ত ট্রেন থেকে দেয়, চাদর, কম্বল, টাওয়াল, বালিশ সবই দিয়ে দিয়েছে। এই যে এখানে রাখা রয়েছে, সবই দিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একবার গুছিয়ে নিয়ে তারপর ভাবছি একটুখানি শোবো, কেন কি সারা রাত ঠিক করে ঘুম হয়নি। তো দেখা হচ্ছে আবার। যে ঘুম থেকে উঠে গেছি আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে, হাতে ধরিয়ে দিয়েছে ব্রেকফাস্ট যেরকম নর্মালি থাকে, ব্রেড, বাটার, তারপরে অমলেট, এদিকে আছে চায়ের কিট, জুস, সব মিলিয়ে ব্রেকফাস্ট দিয়ে গেছে। অ্যান্ড ভেজ ব্রেকফাস্ট একটা নিয়েছি, এই যে তাতে দিয়েছে কাটলেট, এরকম দুটো ভেজ কাটলেট দিয়েছে, ব্রেড দিয়েছে, বাটার দিয়েছে, আর কিছু আলু আর মটর এরকম ফ্রাই করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কই সুপার হিরো? কে তুমি? সুপার হিরো কোথায় উঠেছো? সুপার হিরো পড়ে যাবে তো। সুপার হিরো পড়ে যায় না কেন? পড়ে যায় না কেন? আচ্ছা, ওই যে আঙ্কেল যাচ্ছে, সুপার হিরো। এই যে এখন প্রায় 11:30 মতো বাজে সকাল, আর আমরা পাস করছি রাউরকেল্লা, উড়িষ্যার রাউরকেল্লা। এখানে কিন্তু স্টপেজ নেই, এখান দিয়ে ট্রেনটা পাস করে। আজকের ট্রেনটা কিন্তু একদম টাইমে, ডট টাইমেই ছেড়েছিল, 5:45-এই ছেড়েছিল। এখন এতক্ষণ পর্যন্ত ঠিকঠাকই আসছিল, বাট রাউরকেল্লাতে আসার পরে প্রায় 10 মিনিটের উপরে ট্রেন থেমেছিল। এইভাবেই কিন্তু ধীরে 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 টাইমটা বাড়তে থাকে। আর প্রত্যেক এই এখনকার যত ট্রেন যাচ্ছে সবই ডিলে হয়ে যায়, সবই অনেক দেরি, 4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম। গতবার আমরা যখন গেছিলাম প্রায় 9 ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল। তো দেখা যাক আজকে কি হয় আমাদের সঙ্গে, আমাদের ট্রেন এবার ক ঘন্টায় লেট থাকে। হুম, 1:10 বাজে। এখন দুপুর 1:10 বাজে, ঝাড়সুগড়া আমাদের ট্রেন ক্রস করছে। এখানে কিন্তু হল্ট নেই, মনে হচ্ছে এত ধীরে চলছে আমাদের ট্রেনটা, এখানে হয়তো হল্ট নেবে, দেখা যাক কি হয়। দেখুন দাঁড়িয়ে গেল, এখানে স্টপেজ নেই, দাঁড়িয়ে গেল, এরকম করে করেই দাঁড় করিয়ে করিয়েই দেরি করাচ্ছে। এই যে ঝাড়সুগড়া স্টেশনে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে গেল। আর এদিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এই যে লাঞ্চে চলে এসছে। 5:40, এখানে কটায় তো আমার টাইম ছিল? 2:50, এখন 5:40।
এখন বিকেল 5:40 আর আমরা বিলাসপুরে দাঁড়িয়ে আছি। আমাদের এই যে ইভিনিং স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছে, সবাই সেটাই খাচ্ছে। আর স্টেশনের বাইরে অপোজিটেও কিন্তু একটা পুনে হাওড়া দাঁড়িয়ে আছে। আর আমাদেরটা সবে বিলাসপুর ছাড়লো, ছেড়ে পুনের দিকে রওনা দিল। এখানে ঢোকার টাইম ছিল 2:50, প্রায় 3 ঘন্টা মানে লেটে চলছে আমাদের ট্রেন এখনো পর্যন্ত। দেখি, দাঁড়াও দাঁড়াও। রায়পুর স্টেশন জংশন জংশন স্টেশন। টাইম হচ্ছে 7:30। রাত 10:36 এসে পৌঁছলাম গোন্দিয়াতে। গোন্দিয়া হচ্ছে মহারাষ্ট্রের বর্ডার। ছত্তিশগড় থেকে যেখানে মহারাষ্ট্র শুরু হয় সেটা হচ্ছে গোন্দিয়া। গোন্দিয়া স্টেশন ছাড়লো আমাদের ট্রেন, আমরা ঢুকে গেছি মহারাষ্ট্রে। গুড নাইট, তো দেখা হচ্ছে কালকে সকালে। আমরা মানমাড পৌঁছে গেছি। সকাল হয়ে গেছে পরের দিন, সেকেন্ড ডে আমাদের আজকে। আর এই যে গুড মর্নিং সবাইকে। ওর বাবা সামনে থেকেই চা কিনছে, সকাল সকাল একটু বেশ সুন্দর করে চা খেতে হবে। আমরা আছি মানমার্ডে এখন, এখনো ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। বাবু বাবুর জন্য কি এনেছে পাপা? বাবু বাবু কি এনেছে এটা? বার্গার। যে গরম গরম চা আর সঙ্গে গরম গরম বড়া পাও। মহারাষ্ট্রের ফেমাস হচ্ছে বড়া পাও। আর আমরা এখনো মানমাডেই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই। সকাল সকাল চা, ভালো জুস। চলে আমরা এটা খেয়ে নিই। এই যে ট্রেন থেকে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, মিষ্টি জুস খাচ্ছি। এখন বাজে 11:30 আর প্রায় 1 ঘন্টা হতে চললো এখানেই গাড়ি দাঁড়িয়ে আছে, না চলছে না কিছু হচ্ছে, স্টিল এখানেই দাঁড়িয়ে আছে বেলাপুর স্টেশন। সব লোক নিচে নেমে গেছে। আচ্ছা, ওই জায়গাটার নাম ছিল বেলগাঁও। তো প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বেলগাঁও থেকে ট্রেন ছাড়লো আমাদের, যেখানে 11:15 আমাদের পুনে স্টেশন ঢুকে যাওয়ার কথা, সেখানে 11:30 আমাদের বেলগাঁও আমরা ক্রস করছি। জানি না আজকে কপালে কি আছে। আহমেদনগরে এখন বেলা 1:40 বাজে। এসছে আমাদের মিনি লাঞ্চ আর ঝাল। বাচ্চারা তো খাচ্ছে না, এদিকে খিদের জ্বালায় কাচ্ছে। একটু খাও তো। কি খাবে তুমি? এখানে কি দাঁড়াবে? আহমেদনগরে দাঁড়ায়? তাহলে একটু কলা ফলা পেলে আনা যেত। বেহাল অবস্থা, 6 ঘন্টা লেট চলছে ট্রেন। বাচ্চাগুলোকে নিয়ে পরেশান। কোনো সময় ট্রেন যখন লেট করে ছাড়ে তো এক্সপেকটেশন থাকে যে ট্রেন লেট করেই ঢুকবে, বাট আজকে কি হয়েছে, ট্রেন টাইমে ছেড়েও প্রায় 6 ঘন্টার উপরে আমাদের ট্রেন লেট। এর জন্য ভুক্তভোগী কিন্তু আমরাই হই, যারা এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ট্রাভেল করে তাদের তো মানে দুর্গতির শেষ নেই। তারপরে যারা কলকাতা থেকে আসে তাদের তো একটা অন্যরকম মানে হয় যে কলকাতা থেকে হাওড়াতে এসেই ট্রেন ধরতে পারে, বাট আমরা যারা দূর থেকে আসি, যেরকম আমরা প্রায় কৃষ্ণনগর থেকে আসছি,
তো আমাদের একদিন আগে আসতে হয়, এসে তারপরে ট্রেন ধরতে হয়। তারপরেও যদি ট্রেন লেট থাকে তো সেই ক্ষেত্রে সত্যিই বাচ্চা কাচ্চা নিয়ে চলাচল করাটা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো ফাইনালি পুনে জংশনে ঢুকছে আমাদের ট্রেন। 2014 কিলোমিটার অতিক্রম করে বিকেল 4টে, 4:30 বাজে এখন ঢুকছে ট্রেন আমাদের পুনে স্টেশনে, যেখানে 11:15টায় ঢোকার কথা ছিল। তো এই যে ফাইনালি এসে পৌঁছালাম আমরা পুনে স্টেশনে। প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। তো কি প্রথম দিকে আমরা ট্রেন জার্নি করেছি তখন কিন্তু অনেকবার হয়েছে এরকম, আমরা বিফোর টাইমেই হাওড়া পৌঁছে গেছি বা পুনেতে চলে এসেছি। বাট এখন জানি না কি হয়েছে, ডেলি ট্রেন লেট লেট। তো সেই দুরন্তের প্রতি সেই একটা ভরসা, সেই জায়গাটা কোথাও গিয়ে একটু নড়বড় হয়ে গেছে। এখন আর মানে আজাদিন আর দুরন্তের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি পুনেতে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওজান ভ্রমণের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।